ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি একটি ঐতিহাসিক স্থানে। আমার পিছনে যে বাংলোটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরাম কক্স সাহেবের বাংলো নামে পরিচিত। আসলে যার নামে মূলত আমাদের এই কক্সবাজার জেলার নামকরণ করা হয়েছে, তারই সেই বাংলোটি আজকে আমরা পরিদর্শন করতে এসেছি। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন বা হয়তো নতুন করে আজকে শুনতে পাচ্ছেন। এটি মূলত হচ্ছে কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের অফিসেরচর গ্রামে অবস্থিত। এই বাংলোটি মূলত হচ্ছে 225 বছর আগের একটি বাংলো। ক্যাপ্টেন হিরাম কক্স যখন আসেন তার দাপ্তরিক কাজ এবং থাকার জন্য মূলত এই বাংলোটি ব্যবহার করেন। ইতিহাস ঘেটে আমরা জানতে পারি যে 1784 সালে বার্মার রাজা বোধপায়া যখন আরাকান এলাকাটি দখল করে, তখন আরাকানের প্রায় 13,000 লোকজন তাদের জীবন বাঁচানোর জন্য এই এলাকায় শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। তো তখনকার সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসক হিসেবে ক্যাপ্টেন হিরাম কক্সকে আমাদের এই এলাকায় শাসক হিসেবে পাঠায়। ক্যাপ্টেন হিরাম কক্স যখন এলাকায় আসেন তখন কিন্তু তাদের সাথে একটা ভালো সুসম্পর্ক বজায় রেখে শরণার্থীদের চেষ্টা করে কিভাবে পুনর্বাসন করা যায়। তো তখনকার সময়ে এই শরণার্থীদের সাথে এখানকার যে স্থানীয় হিন্দু, মুসলিম, বৌদ্ধ যারা ছিল তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য ক্যাপ্টেন হিরাম কক্স কিন্তু অনেক কাজ করেন এখানে এসে। তো এখানে এসে যখন তিনি মনে করলেন যে এখানে আমাকে থাকতে হবে বা দাপ্তরিক কাজ করতে হবে, তখন কিন্তু তিনি এই বিবেচনায় কিন্তু এই বাংলোটি নির্মাণ করেন তখনকার সময়। এই কক্সবাজারের পূর্ব নাম ছিল কিন্তু পালঙ্কি। তো পালঙ্কি ছিল মূলত একটি সমুদ্র এবং জঙ্গলে ভরা একটা এলাকা। তো ক্যাপ্টেন হিরাম কক্স অনুধাবন করলেন যে এখানে একটা বাজার করতে হবে এলাকার উন্নয়নের জন্য। তো উনি তখন ওই এলাকাতে একটা বাজার করেন, যে বাজারটা পরবর্তীতে নাম হয় কক্স সাহেবের বাজার নামে, এবং কালের ধারাবাহিকতায় এই নামটা হয়ে দাঁড়ায় কক্সবাজার জেলা। 1799 সাল ক্যাপ্টেন হিরাম কক্স ম্যালেরিয়া আক্রান্ত হয়ে হঠাৎ করে মারা যান। তার এই মৃত্যু সংবাদ শুনে তার ওয়াইফ ম্যাডাম কক্সপিয়ার তার মরদেহ নিয়ে যাওয়ার জন্য বর্তমান চকরিয়া উপজেলার মেধাকর ছবিয়ার বড় খালায় একটি জাহাজ নিয়ে আসেন। লোকমুখে পরবর্তীতে এই তার যে নামটা ম্যাডাম কক্সপিয়ার, এই নামেই বর্তমানে মেধাকর ছবিয়া এলাকাটার নামকরণ করা হয়, যেটা কিনা বর্তমানে একটি জাতীয় উদ্যান হিসেবে পরিচিত সবার কাছে। আমরা এখানে যদি আপনারা এই বাংলো দেখতে আসেন বা পরিদর্শন করতে আসেন, সেক্ষেত্রে কক্সবাজার থেকে এটা দূরত্ব পড়বে 25 কিলোমিটার। আপনারা এখানে আসতে পারবেন, এখানে এসে আপনারা ঐতিহাসিক বাংলোটি দেখতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।